হইছে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো সন্ধ্যা 6টা থেকে হচ্ছে আমি আমাদের 10ms এর অনলাইন ব্যাচের একটা লঞ্চিং লাইভ ছিল। সো লঞ্চিং লাইভ থাকার কারণে আমি সন্ধ্যা 6টায় ক্লাস দিতে পারি নাই, অ্যান্ড আমাদের স্টুডিওগুলো খুবই বিজি যাচ্ছে। তো দ্যাটস ওয়াই একটু আগে একজন তোমাদের সবার প্রিয় একজন শিক্ষক ক্লাস নিয়ে বের হলেন। সো আমার একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এন্ড সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। এন্ড আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পড়বো, যেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তার আগে তোমাদের সাথে একজন ইম্পর্টেন্ট মানুষকে, ইম্পর্টেন্ট পার্সনকে আমরা পরিচয় করাই দিব। সো আমরা সবাই অনেকেই হয়তো নাম শুনেছি, অনেকেই হয়তো চিনি, যিনি অফলাইনের একজন পপুলার শিক্ষক, অফলাইনের পাশাপাশি অনলাইনেও কিন্তু সমভাবে পপুলার একজন শিক্ষক, উদ্ভাসের জনপ্রিয় একজন মুখ, আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার কনক শ্রাবণ দাদা। সো দাদা প্লিজ যদি আপনি একটু চলে আসেন আর স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি একটু কনকদার ব্যাপারে বলে রাখি। কনকদা বেসিক্যালি তোমাদের ম্যাথের টিচার, ম্যাথ পড়ান, উদ্ভাসে অনেক বছর ধরে পড়িয়ে আসছেন। অ্যান্ড কনকদা আমার প্রায় 10 বছরের সিনিয়র। সো উনি লাইক আমারও শিক্ষকের মতো, অ্যান্ড উনি ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ম্যাথ অনেক ভালোভাবে পড়ান, অনেক বছরের অভিজ্ঞতা দাদার। সো দাদার সম্পর্কে যাই বলি না কেন অনেক কম বলা হয়ে যাবে। সো দাদা এরা হচ্ছে আসলে 10ms ACC 22 ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট। সো আমি তো ওদের আজকে ফিজিক্স ক্লাস নিতে আসলাম। সো ওদের বেটারমেন্টের জন্য আপনি যদি ওদেরকে কিছু বলতেন, জাস্ট 2 মিনিট, এরপরে আপনি ইউ ক্যান গো দাদা। ওকে, আসসালামু আলাইকুম। তোমরা মেইনলি হচ্ছে 22 ব্যাচের স্টুডেন্ট। আর আমার পরিচয় দিয়ে দিই, আমি তোমাদের কনক শ্রাবণ ভাইয়া, মেইনলি তোমাদের ম্যাথ পড়িয়ে থাকি আমি। বিষয়টা হচ্ছে কি, ম্যাথে কীভাবে ভালো করা যায়। তোমাদের শুরু থেকে ম্যাথের প্রতি একটা তোমাদের ভয় কাজ করে যে ভাইয়া ম্যাথে আমরা কীভাবে ভালো করতে পারি, বা কীভাবে ম্যাথটা পড়লে একটু আমরা ভালো নাম্বার পেতে পারি, বা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হতে পারে। দেখো, আমরা ম্যাথে খারাপ করার মূল কারণটা কি? আমরা ম্যাথ কীভাবে মেনলি পড়ি? মনে করো তুমি স্ট্রেট লাইন পড়তেছো, স্ট্রেট লাইন মানে সরল রেখা তুমি পড়তেছো। তোমরা কিভাবে পড়াশোনাগুলো করো? তোমাদের পড়াশোনা করার ওইটা এমন থাকে, এই 2 নাম্বার ম্যাথ পড়বো, 7 নাম্বার ম্যাথ পড়বো, 11 নাম্বার ম্যাথ পড়বো, 19 নাম্বার ম্যাথ পড়বো, 21 নাম্বার ম্যাথ পড়বো। ঠিক এইভাবে করে তোমরা পড়াশোনাটা করে যাও। আর এটা হচ্ছে তোমাদের ম্যাথে খারাপ করার সবচেয়ে মেইন রিজন। কারণ তুমি যে এই যে ম্যাথগুলো করে যাচ্ছ, তুমি কিন্তু বুঝতেছো না কোন ম্যাথগুলো তোমাদের কিভাবে করা উচিত, কোন ম্যাথের টাইপ কোনটা, কোন ম্যাথে কোন ফর্মুলা আমি ইউজ করব, এগুলো তোমরা জানো না। তো তোমাদের ম্যাথ যদি ভালো করতে চাও, তোমাদের ওয়ে হবে কি, কোন ফর্মুলাটা আমরা কখন ইউজ করব। এবং এটা বুঝতে হলে ম্যাথ করার পারফেক্ট নিয়ম হচ্ছে কি, টাইপ ভিত্তিক ম্যাথ করা। ফর এক্সাম্পল, টাইপ 1, দেন টাইপ 2, এরকম করে তুমি ভাগ করে পড়ো। যেমন সরল রেখা বা স্ট্রেট লাইন, এই চ্যাপ্টারে আমাদের কয়টা টাইপ আছে? মনে করো এই চ্যাপ্টারে আমাদের 10টা টাইপ আছে। এরকম ভাগ করে তুমি 10টা টাইপ পড়তে পারো 2 মিনিটে, তাহলে দেখবা তুমি কিন্তু সরল রেখা টপিকটা আমার একদম ইজি হয়ে গেছে। বাট এইভাবে না পড়ে আমরা কিভাবে পড়ি বলো তো? 2 নাম্বার ম্যাথ, 7 নাম্বার ম্যাথ, 11 নাম্বার ম্যাথ, 19 নাম্বার ম্যাথ, এইভাবে পড়ো তোমরা। তো যদি ভালো করতে চাও ভাইয়ারা, ঠিক এই ওয়ে তোমরা পড়তে পারো। আর এই ওয়েতে পড়ার জন্য একটা বেস্ট বই আমি রেফার করবো তোমাদের, হাকিম স্যারের বইটা। হাকিম স্যারের বইটা তোমরা পড়তে পারো। কারণ তোমরা যদি স্টুডেন্ট, তোমরা যদি বুঝতে পারো না যে কোন চ্যাপ্টারগুলো কিভাবে পড়তে হবে, কয়টা টাইপ আমাদের আছে, আমার কাছে মনে হয় হাকিম স্যারের বইটা এই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট হবে। আর যেহেতু ফিজিক্স খুব ভালো আমি পারি না, বাট একটা জিনিস বলবো, তোমরা আজকে যেটা পড়তেছো সেমিকন্ডাক্টর এন্ড কি ইলেকট্রনিক্স, আজকে ওদের এই চ্যাপ্টারে তোমাদের সেমিকন্ডাক্টর ম্যাথ অনেক ইলেকট্রনিক্স কম, থিওরি অনেক বেশি। তোমার যে লাভটা হয়, যারা একটু ম্যাথে দুর্বল বা যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? তোমরা কিন্তু একটু থিওরিগুলো ভালো করে পড়লে কিন্তু তাড়াতাড়ি মার্কস গেইন করতে পারো। আর অ্যাজ ফার অ্যাজ আই নো, তন্ময় কিন্তু সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এটা খুব ভালো করে পারে আর কি। এবং ওর মেজর ছিল কি, ইলেকট্রনিক্স পার্টটা ছিল ওর। সো তোমরা ফিজিক্সের মেজর ছিল, আমি ফিজিক্সের মেজর ছিল, থিওরিটিক্যাল ফিজিক্স, ইলেকট্রনিক্স পার্টটার মেজর ছিল। তার মানে বুঝতেই পারতেছো তন্ময়ের কতটা স্পেশাল করে তোমাদের টপিকটা পড়াবে। তো আমি আর দীর্ঘায়ু না করি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা ফর বিইং ইন দিস
এক্সপার্ট। ওকে দাদা, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, শুভরাত্রি দাদা। ওকে, সো চলো আমরা শুরু করে দেই আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সো প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা রেকটিফায়ার নিয়ে কথা বলেছিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আমরা আজকে ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। আমরা আজকে ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। সো সবাই একটু দেখো, আমরা আজকে বেসিক্যালি ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? ওকে, সো দেখো, ব্রিজ রেকটিফায়ার, আমরা আজকে বেসিক্যালি ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। ওকে, বোর্ড কি হ্যাং হয়ে গেল? হাই হাই, তো খুবই সমস্যার কথা। আচ্ছা, তো যাই হোক, রেড মার্ক ছাড়া লেখাই যায় না। আচ্ছা, সো দেখতেছি ব্যাপারটা কি হলো। আচ্ছা, যাই হোক, একটু আমাকে চেক করতে যাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা একটু বলি তোমাদেরকে। এখানে হচ্ছে রুমটা একটু বদ্ধ হওয়াতে এই রুমে বেসিক্যালি ক্যামেরা দিয়ে লাইভে যাওয়া হয়। সো আমি যেহেতু হচ্ছে মাইক দিয়ে লাইভে যাচ্ছি, সো একটু ইকো হবে, তোমরা একটু মোবাইলের সাউন্ডটা বাড়াই নিবা, দ্যাট উইল বি ওকে। আচ্ছা, তো আমি একটু দেখতেছি যে সাউন্ডটা কেন হচ্ছে ইকো হচ্ছে। ওকে, একটু আমাকে চেক করতে দাও। ওকে, ওকে, এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি সমস্যা হবে না। অনেকক্ষণ ধরে আসলে বোর্ড চললে মানে আমরা মানুষও তো অনেকক্ষণ ধরে কাজ করতে করতে আসলে কি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। ঠিক সেমভাবে আমাদের এই বোর্ডটার উপর সকাল 10টা থেকে একদম রাত 12টা 1টা পর্যন্ত ক্লাস চলতে থাকে। সো মেশিনেরও তো অ্যাকচুয়ালি মানে এনার্জি দরকার হয়, তাই না? আচ্ছা, সো যাই হোক, আমরা আজকে ব্রিজ রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। ব্রিজ রেকটিফায়ার। তো আমরা আগে হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এই জিনিসগুলো পড়েছি। ওকে, আমরা আগে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে ব্রিজ রেকটিফায়ারটা কি? সো হাফ ওয়েভ রেকটিফায়ার যেমন একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করে, এরপরে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারও কিন্তু একটা এসি সিগন্যালকে ফুল ডিসি সিগন্যালে কনভার্ট করে। ঠিক সেম ভাবে আমাদের ব্রিজ রেকটিফায়ারটাও কিন্তু একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করবে। বাট আমরা যখন হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার এই কন্টেন্টগুলো পড়েছিলাম, আমরা তখন কি দেখেছিলাম যে এখানে আমাদের যে ডিসি সিগন্যালটা পাওয়া যায় এটা ছিল লাইক এরকম। দেখো, আমাদের ডিসি সিগন্যালগুলো এরকম ছিল না, এইরকম ছিল। মানে এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট, আর আরেকটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। আমাদের আউটপুটগুলো ছিল এরকম। মানে এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় হচ্ছে পালসেটিং ডিসি। এগুলাকে বলা হয় কি? পালসেটিং ডিসি। সো এই যে পালসেটিং ডিসিগুলো, এগুলো কিন্তু ইমপিওর ডিসি। এগুলো কিন্তু তোমার ইমপিওর ডিসি, এগুলো পিওর ডিসি না, এগুলো হচ্ছে ইমপিওর ডিসি। সো তোমার মাথায় কি কোনো কোয়েশ্চেন আসতে পারে যে হাউ ক্যান আই ফাইন্ড দ্য পিওর ডিসি? আমরা একটা এসি সিগন্যালকে কনভার্ট করে মানে যতটা পসিবল আমাদের পসিবল আউটকামটা কতটুকু ডিসি, পিওর ডিসি হওয়া পসিবল, এটার জন্য আমাদের একটা মেথড হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ার ইজ এ রেকটিফিকেশন সিস্টেম। ব্রিজ রেকটিফায়ার ইজ এ রেকটিফিকেশন সিস্টেম, যে রেকটিফিকেশন সিস্টেমটা আমরা ইউজ করে একটা এসি কারেন্টকে, একটা এসি সিগন্যালকে মোটামুটি পিওর ডিসিতে কনভার্ট করতে পারি। ওকে, মোটামুটি মেজর অ্যামাউন্ট অফ পিওর ডিসিতে আমরা কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। সো ব্রিজ রেকটিফায়ার বেসিক্যালি আমরা একটা পিওর ডিসিতে কনভার্ট করতে পারবো। একটা এসি সিগন্যালকে পিওর ডিসি সিগন্যালে কনভার্ট করতে পারার যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার। সো ফার্স্ট অফ অল আমাকে ব্রিজ রেকটিফায়ারের যে গঠনটা, ওই গঠনটা শিখতে হবে। সো চলো, তোমরা সবাই আমাকে একটু জানাও যে তোমরা সবাই ডিনার করেছো কিনা। সো আমরা আজকে
তোমাদেরকে একদম হাতে কলমে ব্রিজ রেক্টিফিকেশন শেখাবো। সো যারা যারা এই ব্রিজ রেক্টিফিকেশন দেখে ভয় পাও, আজকের ক্লাসের পর থেকে কেউ ব্রিজ রেক্টিফায়ার দেখে ভয় পাবা না, বিকজ আজকে আমি এখানে টোটাল তোমাদের সামনে পুরো কনফিগারেশনটা আঁকবো। ফার্স্ট হাফ সাইকেলের জন্য ব্রিজ রেক্টিফায়ার কিভাবে কাজ করে ওই প্রসেসটা বোঝাবো। এরপর সেকেন্ড হাফ সাইকেলের জন্য ব্রিজ রেক্টিফায়ার কিভাবে কাজ করে ওই প্রসেসটা বুঝাবো। এরপর দেখবা তোমাদের কাছে সবগুলো একদম ইজি হয়ে গেছে। সো সবাই ডিনার করে আসছো কিনা আমাকে একটু জানাও। ডিনার করে আশা করি সবাই আসছো, ডিনার করে আসছো কিনা সবাই জানো, ঠিক আছে? সবাই ডিনার করেছো কিনা একটু জানো, সবাই ডিনার করে এসেছো কিনা? ওকে, সো মোটামুটি তোমরা সবাই ডিনার করে এসেছো। আচ্ছা, সো চলো আমরা তাহলে শুরু করি। আমরা আজকে হচ্ছে ব্রিজ রেক্টিফায়ারের যে সার্কিট ডায়াগ্রামটা, ওই সার্কিট ডায়াগ্রামটা একটু শিখবো। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের আবার দুইটা সার্কিট লাগবে, একটা হচ্ছে প্রাইমারি সার্কিট আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট, লাইক এস হাফ ফুল ওয়েভ রেক্টিফিকেশন সিস্টেম। সো চলো শুরু করা যাক। সো দেখো এখানে আমাদের একটা প্রথমত এই যে দেখো একটা এসি সিগন্যাল লাগবে। এসি সিগন্যাল এখানের মধ্যে আমরা ইনপুট হিসেবে এসি সিগন্যালটাকে দিব। ইনপুট মানে এটাকে ভি ইন লিখতে পারো। সো ইনপুট হিসেবে আমরা কাকে দিব? এসি সিগন্যালকে দিব। ইনপুট হিসেবে আমরা এসি সিগন্যালকে দিব। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এখানে একটা কুণ্ডলী দিব। এরপর আমরা এখানে কুণ্ডলী দিলাম, একটা কুণ্ডলী দিলাম। ওকে, এরপর আমরা একটা সেকেন্ডারি সার্কিট আঁকবো। এই যে একটা সেকেন্ডারি সার্কিট আঁকলাম। ওকে, একটা সেকেন্ডারি সার্কিট আঁকলাম অ্যান্ড এর মাঝখানে একটা কিন্তু আবেশক থাকবে। ওকে, মাঝখানে কি থাকবে? মাঝখানে একটা আবেশক থাকবে। এরপর দেখো মাঝখানে কিন্তু একটা আবেশক থাকবে। এরপরে দেখো এই যে এইভাবে একটা টান দিবা। এরপর আমরা এই যে ব্রিজ রেক্টিফায়ারে সবসময় মাথায় রাখবা চারটা ডায়োড লাগবে। কয়টা ডায়োড লাগবে ব্রিজ রেক্টিফায়ারে? চারটা ডায়োড লাগবে। সো লিখে রাখো, চারটি ডায়োড লাগবে। চারটি মানে চারটা পিএন জাংশন লাগবে আর কি, চারটি ডায়োড লাগবে, চারটি ডায়োড লাগবে। সো ডায়োডগুলো কিভাবে থাকবে দেখো, ডায়োডগুলা ঘুড়ির সিস্টেমে থাকবে। তাহলে কিভাবে থাকবে দেখো ডায়োডগুলা? ডায়োডগুলা লাইক এই যে এইভাবে থাকবে। জাস্ট তুমি প্রথমত একটা এভাবে ঘুড়ি এঁকে নিবা। ওকে, সো দেখো কত সুন্দর করে আমি একটা ঘুড়ি আঁকলাম। তো প্রথমত এরকম একটা প্রাইমারি সার্কিট এঁকে ওখানে একটা এসি ইনপুট দিবা, লিখবা ভি ইনপুট। ভি ইনপুট হিসেবে তুমি কাকে দিয়েছো? একটা এসি সিগন্যালকে দিয়েছো। এরপর তুমি এখানে প্রাইমারি সার্কিটটা ড্র করা শেষ করবা এন্ড এরপর এখানে আসবে আমাদের একটা সেকেন্ডারি সার্কিট এন্ড এই সেকেন্ডারি সার্কিটে তুমি এখানে কি করলা? একটা ঘুড়ি আঁকলা এন্ড এই ঘুড়ির মধ্যে এই ঘুড়িগুলোর প্রত্যেকটা বাহুর ঠিক মিডলে তুমি একটা একটা করে ডায়োড বসাবা। সো আমাদের ব্রিজ রেক্টিফিকেশনের যে মেথডটা, ব্রিজ রেক্টিফিকেশন মেথডে আমাদের কয়টা ডায়োড লাগবে? চারটা ডায়োড লাগবে। কয়টা ডায়োড? চারটা ডায়োড লাগবে, চারটা ডায়োড লাগবে। ওকে, ভিডিও ক্লিয়ার না ভাইয়া? ভাইয়া এই যে দেখো ভিডিও একদম ক্রিস্টাল ক্লিয়ার। যাদের যাদের সমস্যা তাদের আসলে নেটের সমস্যা, বিকজ আমার এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলছো ভিডিও ক্লিয়ার না, তোমরা আবার বের হয়ে আবার জয়েন করো, তোমাদের নেটের সমস্যা, বিকজ আমার এখানে কিন্তু একদম ক্রিস্টালই চলতেছে ভিডিও। সো ভিডিও তোমার আনক্লিয়ার হওয়ার কোনো ইস্যুই থাকতেছে না। আচ্ছা, সো এখন দেখো এখন আমরা এখানে ডায়োড আঁকবো। আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এখানে ডায়োড আঁকবো। এই যে দেখো একটা ডায়োড আঁকতেছি। এই যে দেখো একটা ডায়োড আঁকলাম, এটা একটা ডায়োড, দেখছো? এই যে এটা একটা ডায়োড, ডায়োড 1। তোমরা চাইলে এভাবে বোল্ড করে দিতে পারো। এরপর আমরা এখানে আরেকটা ডায়োড আঁকবো। সো এই যে দেখো ডায়োড 2। ওকে, ডায়োড 1, ডায়োড 2।
সো প্রথম দুইটা এইভাবে যাবে, এরপরে আরেকটা ডায়োড দেখো এই যে এইভাবে যাবে, যেইভাবে আঁকলাম ঠিক একইভাবে তোমরাও আঁকো। সো তোমাদেরকে ফার্স্ট অফ অল ব্রিজ রেকটিফায়ারের সার্কিটটা আঁকানো শেখাচ্ছি, এরপর আমরা এক্সপ্লেনেশনে যাব, ঠিক আছে? এটা হচ্ছে ডায়োড 3, আরেকটা ডায়োড, এটা হচ্ছে ডায়োড নাম্বার ধরো 4, আরেকটা ডায়োড। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। আচ্ছা, তাইলে আমরা একটু লিখে ফেলি, যে এই যে দেখো পি এন পি এন পি এন, এরপরে হচ্ছে আমাদের পি এন। ওকে, সো এখানে তোমরা এরপর ডায়োডের নামগুলোও কিন্তু লিখে দিতে পারো চাইলে। কিভাবে লিখবা দেখো, এই যে এখানে লিখবা D1, D1 মানে হলো আমাদের ডায়োড 1, এই যে 1 2 3 4 এইভাবে লুপটা ঘুরবে 1 2 3 4। সো এই যে দেখো এই যে ডায়োড 2, এরপর হচ্ছে আমাদের ডায়োড 3, এরপর হচ্ছে আমাদের ডায়োড 4। সো এই যে ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4 এইভাবে লুপটা ঘুরবে। সো দ্যাট ওয়াজ আ পার্ট, এটা একটা পার্ট। এরপরে আরো কিছু পার্ট আছে। সো আরো কিছু পার্ট আছে, একটু চলো আমরা সামনের দিকে আগাই। আরো কিছু পার্ট আছে এখানে, তোমার এই যে এই পয়েন্ট থেকে একটা ক্যাপাসিটর আসবে। দেখো আমাদের আগের যে কনসেপশনগুলো ছিল, দেয়ার ইজ নো ক্যাপাসিটর ইন হাফ ওয়েভ রেকটিফিকেশন, ফুল ওয়েভ রেকটিফিকেশন, বাট এখানে একটা ক্যাপাসিটর থাকবে। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, যে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফুল ওয়েভ রেকটিফায়ারে কিন্তু কোনো ক্যাপাসিটর ছিল না। সো ওই রেকটিফিকেশন মেথডগুলোতে কোনো ক্যাপাসিটর না থাকায় ওই রেকটিফিকেশন মেথডগুলোতে আমরা পালসেটিং ডিসি পাইতাম, মানে ইমপিওর ডিসি পাইতাম। বাট এখানে একটা ক্যাপাসিটর যখন তুমি অ্যাড করে দিব, যদি ওই লেভেলগুলো তোমরা যারা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়বা, যারা ট্রিপলি পড়বা, ওকে, যারা আমাদের সবার প্রিয় চিন্ময় ভাইয়ার সাবজেক্ট পড়বা, ওরা আরো ডিটেলে আপার লেভেলে গিয়ে জানতে পারবা যে ক্যাপাসিটর লাগাইলে কি থাকে। তো এখানে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করব, এই যে ক্যাপাসিটর, এখানে সি লিখে রাখতে পারো। সি মিনস দিস ইজ আ ক্যাপাসিটর। ওকে, এটা হচ্ছে কি, এটা একটা ক্যাপাসিটর। এরপর আমি এখান থেকে একটা টার্মিনাল বের করব। এখান থেকে দেখো, এখান থেকে আমি একটা টার্মিনাল বের করলাম, এই যে একটা টার্মিনাল বের করলাম, এন্ড এই টার্মিনালটা সরাসরি এনে এই ক্যাপাসিটরটার সাথে অ্যাড করে দিবা। ওকে, অ্যাড করে দিলাম। এখানে কি শেষ? না, কথা হচ্ছে এখানে শেষ না, আরো কিছু আছে। তো এখান থেকে যে একটা টার্মিনাল বের হবে, এখানে এভাবে দিবা। তো এটার মানে হচ্ছে এই তারের সাথে এই তারের কোনো সংযোগ নাই, কোনো কানেক্টিং পয়েন্ট নাই, টোটালি আলাদা একটা জিনিস। ওকে, এভাবে দিলাম। সো এখানেও শেষ না, সামনে আরো আসবে। এখানে তোমার একটা লোড দিতে হবে, লোড রেজিস্ট্যান্স দিতে হবে। সো এখানে আমি একটা লোড রেজিস্ট্যান্স দিলাম। তো এখানে আমরা দুইটা জাংশন, দুইটা টার্মিনাল রাখবো, যে দুইটা টার্মিনাল এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। সো এই দুইটা টার্মিনালের এগেইনস্টে আমরা ভি আউটপুট পাবো, মানে আউটপুট ভোল্টেজ হিসেবে কাকে পাবো? ডিসি কে পাবো। আউটপুট ভোল্টেজ হিসেবে আমরা কাকে পাবো বলো তো? আউটপুট ভোল্টেজ হিসেবে আমরা ডিসি কে পাবো। সো এটা হচ্ছে ভি আউট, এই টার্মিনাল হচ্ছে আমাদের ভি আউটপুট। So that is the configuration of a bridge rectifier. Okay, লিখে রাখতে পারো নিচে, configuration of bridge rectifier. Configuration of bridge rectifier. Okay, সো এটাই হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ারের বেসিক কনফিগারেশন। সো এই কনফিগারেশনগুলো সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, কনফিগারেশনটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? এই কনফিগারেশনটা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, এই কনফিগারেশনটা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই কনফিগারেশনগুলো সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সবাই যারা ক্লাস করতেছো, যারা ক্লাস করতেছো একদম সবাই জানাবা, ঠিক আছে? যারা ক্লাস করছো একদম সবাই জানাবা। অপার ভাইয়ের পরে অনলাইনে এসে সবচেয়ে বেশি ভালো লাগে তন্ময় ভাইয়ের ক্লাস।
অ্যাকচুয়ালি কি বলবো, অপার ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমাকে তুলনা করলে এটা খুব বেশি ভুল হবে। মানে লাইক অপার ভাই হচ্ছে মানে অন্য লেভেলের একজন শিক্ষক, মানে আমি নিজেই ওনার কাছ থেকে শিখে আসছি, এটা সত্যি কথা। আমার অনেকগুলা ফিজিক্সের হচ্ছে অনেকগুলা কনসেপ্ট আনক্লিয়ার ছিল। আমি যদি এই কনসেপ্টগুলো যদি মানে অপার ভাইয়ের ক্লাসগুলো যদি না দেখতাম তাহলে কিন্তু আমারও ক্লিয়ার হতো না। সো মিনস এ লট, বাট ট্রাই করি যে তোমাদেরকে ভালোভাবে পড়ানোর। তোমরা সবাই দোয়া করবা যাতে আমি সবসময় তোমাদেরকে বেটার যে কোয়ালিটি এডুকেশনটা তোমাদের দিতে পারি। সবাই সবচেয়ে বেশি দোয়া করবা যাতে আমি আরও বেশি ভালো পড়াইতে পারি। আমি এটা বলবো না যে আমি বেশি ভালো পড়াই, চেষ্টা করি যে তোমাদেরকে যতটা ইজিয়েস্ট ওয়েতে, আমাদের কঠিন যে কনসেপ্টগুলো রয়েছে এগুলো যতটা ইজিয়েস্ট ওয়েতে তোমাদের কাছে ডেলিভার করা যায় চেষ্টা করি, এখনও করছি। এখন আমি নিজেকে স্টুডেন্ট মনে করি, স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শেখাই, প্লাস স্টুডেন্ট থেকেও কিন্তু আমি অনেক সময় অনেক কিছু শিখি। সো দোয়া করবা সবাই। আচ্ছা, তো যাই হোক সবার ক্লিয়ার। আচ্ছা, সো চলো আমরা তাহলে ব্রিজ রেকটিফায়ারটা মোটামুটি বুঝে গেছি। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এখানে আমার একটা ইনপুট থাকবে, এরপর একটা প্রাইমারি সার্কিট থাকবে, দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি সার্কিট। অ্যান্ড এখানে একটা ইন্ডাক্টর থাকবে, এখানে আরেকটা সেকেন্ডারি কয়েল থাকবে, সেকেন্ডারি সার্কিট থাকবে। অ্যান্ড সেকেন্ডারি সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ডায়োড দিয়ে একটা ব্রিজ। ওকে, 4টা ডায়োড দিয়ে এখানে একটা ব্রিজ জেনারেট করা হলো, পিএন D1 D2 D3 D4। ওকে, সো ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4 এভাবে। সো এখন প্রসেসটা কি, হোয়াট ইজ দ্য প্রসেস হচ্ছে কি, ব্রিজ রেকটিফায়ারও কি করবে, ওই একই কাজটা করবে, এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করবে, এসি কারেন্টকে কি করবে, ডিসিতে কনভার্ট করবে। ওকে, অপার ভাইয়া ক্লাস কম নেই কেন, অপার ভাইয়া খুব শীঘ্রই আসছে তোমাদের সাথে চলতরিৎ নিয়ে। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা সুখবর দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমরা অনেকেই চেয়েছিলা যে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার চ্যাপ্টারটা যাতে আমি পড়াই। সো আমাকে রিসেন্টলি মানে বলা হয়েছে যে যাতে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটারটা আমি পড়াই। সো আমি চেষ্টা করবো যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের পাশাপাশি স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার মানে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটাও আমি শুরু করতে যাচ্ছি। কালকে থেকেই তোমাদের শুরু করব, তোমাদের ননস্টপ ক্লাস দিতে থাকবো আমি তোমাদেরকে, প্রত্যেকটা টপিক একদম বেসিক সহ একদম ডিটেলে পড়াই শেষ করব। সো সবাই দোয়া রাখবো আর কি। যাই হোক, সো ব্রিজ রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি টু ডিসি, রাইট, এসি টু ডিসি। তাহলে আমাদের যদি একটা এসি কারেন্ট থাকে, যদি থাকে ওটাকে ডিসিতে কনভার্ট করাই ব্রিজ রেকটিফায়ারের কাজ। বাট ডিসিতে কনভার্ট করতে গিয়ে ব্রিজ রেকটিফায়ার একটা স্পেশাল কাজ করবে, এই যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরের দ্বারা, এন্ড সেটা হচ্ছে সে পিওর ডিসি পাবে, পিওর ডিসিতে কনভার্ট করবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সো আমরা এই যে এই এসি কারেন্টটাকে যদি একটু আমরা যদি কি বলে একটু যদি আমরা হচ্ছে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট হাফ সাইকেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফ সাইকেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ সাইকেল, এটা হচ্ছে আমাদের থার্ড হাফ সাইকেল, ফোর্থ হাফ সাইকেল। সো আমরা প্রিভিয়াস যে মেথডগুলো দেখেছিলাম রেকটিফিকেশনের, ওখানে আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের এই যে ফার্স্ট হাফ সাইকেলটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, ফার্স্ট হাফ সাইকেল যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, ঠিক আছে, একটু দাঁড়াও একটু মুছে দিই। ফার্স্ট হাফ সাইকেল যদি আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে আমাদের সেকেন্ড হাফ সাইকেলটা থাকবে রিভার্স বায়াসে, মানে মাইনাস, মানে প্রথমটা পজিটিভ তাহলে নিচেরটা নেগেটিভ, আপ ডাউন পজিটিভ নেগেটিভ এভাবে চলতে থাকবে সামনের দিকে সাইকেল ওয়াইজ, মানে ওয়েভ আকারে আপ ডাউন এভাবে সামনের দিকে আগাইতে থাকবে, পজিটিভ নেগেটিভ এভাবে এটা কন্টিনিউয়াস হইতে থাকবে। সো আমরা যদি উপরেরটাকে যদি পজিটিভ হাফ সাইকেল হিসেবে চিন্তা করি তাহলে আমাদের নিচেরটাকে কি হিসেবে চিন্তা করতে হবে, নেগেটিভ হাফ সাইকেল। ক্লিয়ার? সো চলো আমরা একটু লিখে ফেলি যে উপরেরটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। সো ব্রিজ রেকটিফিকেশনের মেথডটাকে আমরা দুইটা সাইকেল ওয়াইজ সাজাবো, একটা হচ্ছে আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে। সো চলো আমরা প্রসেসটা শুরু করে দিই। সো লিখো প্রসেস 1, আমাদের প্রসেসটা আমরা শুরু করতে পারি। সো আমরা লিখবো হচ্ছে এখন প্রসেস 1, লিখো প্রসেস 1, একটু দেখা যাচ্ছে কিনা আমাকে কনফার্ম করিও তো। প্রসেস 1, ওকে, প্রসেস 1 হচ্ছে ফর পজিটিভ হাফ সাইকেল, প্রসেস 1 হচ্ছে ফর পজিটিভ হাফ সাইকেল, লিখে রাখো। প্রসেস 1 হচ্ছে ফর
পজিটিভ হাফ সাইকেল। সো এই জিনিসটাতে আমি এখন তোমাদেরকে চেঞ্জটা দেখাবো। এই জিনিসটাতে আমরা জিনিসটা দেখাবো ভাইয়া টেস্ট পেপার কোর্সটাকে নিব। আচ্ছা হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে তোমাদের কোনো আমি পার্সোনালি তোমাদের কোনো কিছুতে জোর করব না। ইফ ইউ থিঙ্ক যে আমার বোর্ড কোয়েশ্চেনটা সলভ করার দরকার, বোর্ড কোয়েশ্চেনটা যদি তুমি নিজে নিজে সলভ করতে পারো, নিজে নিজে যদি তুমি কনসেপ্টগুলো বুঝে সলভ করতে পারো, তোমার যদি মনে হয় যে না আমি টেস্ট পেপার সলভটা আমার যদি ক্র্যাশ কোর্স থেকে আমার ফুল কন্টেন্টগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তাহলে আমার আই ডোন্ট থিঙ্ক যে আমার টেস্ট পেপারের জন্য আলাদা করে কোনো কোর্সের দরকার হবে না। দেন আই উইল টেল ইউ যে তোমার দরকার নাই। আর যদি তুমি মনে করো যে না আমি এইগুলার পরেও আমার বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে প্রবলেম হচ্ছে, দ্যাট টাইম ইউ ক্যান গো ফর ইট, বিকজ এখানের মধ্যে আমরা বিগত 5 বছরের টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো ফিজিক্সের, এগুলো একদম ডিটেলে লেকচার স্লাইড আকারে তোমাদেরকে ওইখানে পিপিটিএক্স ফাইল সহ প্রোভাইড করা হবে। খুব সুন্দর করে সাজানো গুছানোভাবে কিন্তু ওখানে সলভ করে দেওয়া আছে। অ্যান্ড আমিও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার ওখান থেকে পড়িয়েছি, সলভ করিয়ে দিয়েছি, অনেকগুলো ক্লাস ওখানে নিয়েছি। সো তোমরা চাইলে ওইটা এনরোল করতে পারো ফর ইউ থিঙ্ক, যদি তুমি চিন্তা করো যে তোমার টেস্ট পেপার সলভে তোমার এফিসিয়েন্সি কম। আর যারা যারা মনে করো যে না আমার ক্র্যাশ কোর্সের ক্লাসগুলোতে আমার এনাফ বেসিক ক্লিয়ার হয়ে গেছে, অ্যাকচুয়ালি তোমার এই ক্লাসগুলো করলে তোমার এনাফ বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড টেস্ট পেপার তুমি নিজে নিজে সলভ করতে পারার কথা। যারা যারা টেস্ট পেপার নিজে নিজে সলভ করার একটা মানে মাইন্ডসেট থাকে যে আমি পারবো, আমার দরকার নেই, সো তোমার দরকার নেই। বাট যারা যারা পারবা না, তোমাদের তো দরকার আছে। সো যাদের যাদের দরকার আছে তারা অবশ্যই কিনবা, যাদের যাদের দরকার নেই তারা কিনবা না, সিম্পল হিসাব। ওকে, সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো ফর ফার্স্ট হাফ সাইকেল মানে পজিটিভ হাফ সাইকেল, তাহলে পজিটিভ হাফ সাইকেল মিনস কি? পজিটিভ হাফ সাইকেল মিনস আমাদের উপরেরটা হচ্ছে পজিটিভ, নিচেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো পজিটিভ হাফ সাইকেল মানে কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? এই জিনিসটা তোমরা একটু দ্রুত আমাকে জানাও, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? দ্রুত জানাও, দ্রুত ফার্স্ট পজিটিভ হাফ সাইকেলটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? এই জিনিসটা আমাকে একটু দ্রুত জানাই দাও। পজিটিভ হাফ সাইকেল কি ফরওয়ার্ড নাকি রিভার্স? এই জিনিসটা আমাকে একটু জানাও। ফরওয়ার্ড বায়াস, গ্রেট। পজিটিভ হাফ সাইকেলটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সো এখানে যদি প্লাস থাকে এটা হবে প্লাস, এখানে যদি মাইনাস থাকে এটা হবে মাইনাস। এইটা প্লাস হইলে এখানে আবিষ্ট হবে প্লাস, এটা মাইনাস হলে এখানে আবিষ্ট হবে মাইনাস। এটা তো আমরা এগুলা ফুল ওয়েভ রেকটিফিকেশনের যে প্রসেস ছিল এখানেও যে ওইখানেই জেনে গেছে। এরপর এই প্লাসটা দেখো, এই প্লাসটা এইদিকে যাবে, প্লাসের প্রবাহ মানে প্লাসের প্রবাহটাই তো কারেন্টের প্রবাহ, রাইট? সো এই যে প্লাসটা প্রবাহিত হয়ে যাচ্ছে, এই যে এই টার্মিনালটাতে আসলো। ওকে, এই টার্মিনাল আসলো, বেশ ভালো কথা। প্লাস কে ফ্লো হচ্ছে এখানে, প্লাস ক্লিয়ার? এই যে প্লাসটা ফ্লো হচ্ছে, প্লাসটা ফ্লো হয়ে এই টার্মিনাল আসলো। এখন একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পাবা এখানে এসে তার কিন্তু দুইটা রাস্তা। কয়টা রাস্তা? দুইটা। একটা হচ্ছে আমার এদিকে, আর একটা হচ্ছে আমার এদিকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, প্লাস যখন এখানে এই রাস্তা দিয়ে যাবে তখন সে কাকে পাচ্ছে? পি কে পাচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো, প্লাস যদি পি কে পাই তাহলে কোন বায়াস হয়? প্লাস যদি পি কে পাই তাহলে হয় ফরওয়ার্ড বায়াস, রাইট? সো এই প্লাসটা যখন এখানে এসে দুইটা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে সে পাচ্ছে কাকে? পি কে পাচ্ছে। মানে ডায়োড 1 দিয়ে গেলে কি পাচ্ছে? ফরওয়ার্ড বায়াস পাচ্ছে। তাহলে বলো, ডায়োড 1 দিয়ে গেলে যদি প্লাসটা ফরওয়ার্ড বায়াস পাই তাহলে প্লাসটা কি ফ্লো হবে নাকি হবে না? দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। প্লাসটা যদি ফরওয়ার্ড বায়াস পাই তাহলে কি কারেন্ট ফ্লো হবে? মানে প্লাসটা কি এদিকে ফ্লো হবে, মানে এই রাস্তা দিয়ে। লাইক আমি এটাকে আরো সহজ করার জন্য এটা আমি 1 নাম্বার রাস্তা দিয়ে দিলাম, এটাকে আমি 2 নাম্বার রাস্তা দিয়ে দিলাম। মানে আমাদের এই 1 নাম্বার রাস্তা এটা, 2 নাম্বার রাস্তা হচ্ছে এটা। সো এই প্লাসটা এই যখন টার্মিনাল আসলো, ধরো এই টার্মিনালটা হচ্ছে আমাদের এই টার্মিনাল। ওকে, সো এই টার্মিনাল আসার পর এই প্লাসটা দুইটা রাস্তা পাচ্ছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এইদিকে। সো এইদিকে পাচ্ছে সে পিএন মানে ডায়োড 1 ফরওয়ার্ড বায়াস। আর তাহলে কি ফ্লো হবে না? অবশ্যই ফ্লো হবে। সো এইদিকে প্লাসটা ফ্লো হতে পারবে,
এইদিকে প্লাসটা ফ্লো হয়ে যাবে, কোনো সমস্যা নাই, প্লাসটা ফ্লো হয়ে এখানে আসবে। এখন তোমরা আমাকে বলো প্লাসটা যখন 2 নাম্বার রাস্তা দিয়ে যাবে, যখন একটা প্লাস এ টার্মিনালে এসে এদিকে গেল, ফরওয়ার্ড বায়াস পাইলো 1 নাম্বার রাস্তায়, বাট যখন 2 নাম্বার রাস্তায় গেল তখন সে এই প্লাসটা কাকে পাচ্ছে, এন কে পাচ্ছে। প্লাস যদি এন কে পাই কোন বায়াস, চিল্লাই কমেন্ট করে জানাও আমাকে। প্লাস যদি এন কে পাই তাহলে কোন বায়াস, দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। প্লাস যদি এন কে পাই তাহলে কোন বায়াস হবে, দ্রুত আমাকে কমেন্ট করে জানাও, দ্রুত জানাও, দ্রুত। রিভার্স বায়াস, রেজাউর খান, ভেরি গুড, রিভার্স বায়াস। তো এখানে আমাদের ডায়োড 4টা কিন্তু এখন রিভার্স বায়াস আছে, সো দেয়ার ইজ নো কারেন্ট ইন ডায়োড 4, লিখে রাখতে পারো। পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োড 1 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস মানে এফবি, এরপর ডায়োড 4 হচ্ছে আমাদের রিভার্স বায়াস। ক্লিয়ার? সো দেখো এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা আমাদের দেখতে পাচ্ছি ডায়োড 1 ফরওয়ার্ড বায়াস, সো দেয়ার উইল বি কারেন্ট, এন্ড ডায়োড 4 রিভার্স বায়াস, দেয়ার উইল নো কারেন্ট ইন রিভার্স বায়াস। আচ্ছা, ডায়োড 4 যদি রিভার্স বায়াস থাকে এখানের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, সো এটা থাকা যে কথা না থাকা একই কথা, কোনো ম্যাটার করতেছে না। ডায়োড 4 তখন ওপেন সার্কিটের মতো কাজ করবে, বিকজ দেয়ার ইজ নো কারেন্ট অ্যালং পাথ 2 and along the diode 4, because diode 4 is in reverse bias for positive half cycle. ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কনফার্ম করো। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা, সবাই বুঝতে পারছি কিনা একটু দ্রুত জানাও, দ্রুত ফাস্ট, একটু ফাস্ট জানাও যে সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, সো এখন চলো যে রাস্তা দিয়ে যাবে না সেটা বাদ। ওকে, যে টোটালি আউট হয়ে গেছে, যে চলে গেছে তাকে টোটালি বাদ, তাকে নিয়ে আর পড়ে থাকার টাইম আমাদের নাই। যেদিকে আমাদের সুযোগ আছে ওইদিকে দেখতে হবে যে আসলে কোনো রাস্তা আছে কিনা, ঠিক আছে? সো আমাদের অন্য কোনো রাস্তা আছে কিনা এটা আমাদের একটু দেখতে হবে। সো চলো আমরা দেখি। তাহলে এদিকে তো একটা লাইন আছে, সো মানুষ সবসময় লাইন ভাঁজ করতে চায়, মানে একটা রাস্তা বন্ধ হয়ে গেছে তাহলে আরেকটা রাস্তায় দৌড়াবে, এটা হচ্ছে মানুষের কালচার, এটা হচ্ছে হিউম্যান বিইং এর কালচার, যে তার একটা পাথ অফ হয়ে গেছে সে আরেকটা পাথ যদি খোলা থাকে ওইদিকে শিফট হবেই। একজন তাকে ছেড়ে চলে গেছে আরেকটা জায়গায়, আরেকজন রেডি আছে, তো সে ওইদিকে আগাবে। দ্যাটস দ্য নেচার অফ হিউম্যান। ওকে, সো এগুলোতে কোনো ইয়া নাই। এই চ্যাপ্টার থেকে কি এক্সামে ফুল সিকিউ আসবে? ডেফিনেটলি আসবে, হোয়াই নট, এগুলোই আসবে। ব্রিজ রেকটিফায়ার পুরোটা 4 নাম্বারের জন্য দিবে, লিখে রাখো খাতায়। যদি কোয়েশ্চেন একটু ট্রিকি করতে চাই তাহলে পুরো ব্রিজ রেকটিফায়ারটা 4 নাম্বারের জন্য দিয়ে দিবে, পুরো ব্রিজ রেকটিফায়ারটা 4 নাম্বারের জন্য দিয়ে দিবে। তখন তোমাদের 3টা কনফিগারেশন ড্র করতে হবে। ফার্স্ট অফ অল ব্রিজ রেকটিফায়ারের পুরো কনফিগারেশনটা, সেকেন্ডলি ফার্স্ট হাফ সাইকেলের জন্য একটা কনফিগারেশন, থার্ডলি সেকেন্ড হাফ সাইকেলের জন্য বা নেগেটিভ হাফ সাইকেলের জন্য আরেকটা কনফিগারেশন। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তাহলে এই কারেন্টটা ধরো কয়টা রাস্তায় যাবে? 2টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে, একটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে। এই যে আমি একটু যদি রেড কালার দিই, একটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে এন্ড আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে। ওকে, এই যে এদিকে আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে। ক্যাপাসিটর দিয়েও যাবে, বাট ক্যাপাসিটরের কাজটা টোটালি ডিফারেন্ট। ফার্স্ট অফ অল আমরা ক্যাপাসিটর নিয়ে কথাবার্তা বলবো না, একদম যখন আমাদের সবগুলো প্রসেস শেষ হয়ে যাবে দ্যাট টাইম আই উইল টক অ্যাবাউট ক্যাপাসিটর। সো দেখো এই যে কারেন্টটা ধরো বি টার্মিনাল আসলো, বি টার্মিনালে এসে সে এদিকে একটা রাস্তায় গেল এন্ড এদিকে একটা রাস্তায় গেল। সো এখন দেখো বি টার্মিনালে এসে ধরো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রাস্তা। এখন এই প্লাসটা যখন বি 3 নাম্বার রাস্তায় যাবে নাকি যাবে না বলো? প্লাসটা 3 নাম্বার রাস্তায় যাবে নাকি যাবে না? দ্রুত আমাকে জানাও, প্লাসটা 3 নাম্বার রাস্তায় যাবে নাকি যাবে না? এই প্লাসটা কি 3 নাম্বার রাস্তায় যাবে নাকি যাবে না? আমাকে দ্রুত কমেন্টে জানাই দাও। প্লাসটা 3 নাম্বার রাস্তায় যাবে নাকি যাবে না? দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। প্লাসটা আমাদের 3 নাম্বার রাস্তায় যাবে কিনা দ্রুত কমেন্টে জানাও। যাবে না, বিকজ এই প্লাসটা 3 নাম্বার রাস্তায় গিয়ে কাকে পাচ্ছে? এন কে পাচ্ছে, মানে রিভার্স বায়াস।
প্লাস যখন এন কে পাবে তখন রিভার্স বায়াস, সো দেয়ার উইল বি নো কারেন্ট অ্যালং রিভার্স বায়াস। তাহলে আমাদের ডায়োড 2টাও কিন্তু কিসে আছে, রিভার্স বায়াসে আছে। সো এখানে আমরা চাইলে লিখে রাখতে পারি ডায়োড 4 অ্যান্ড ডায়োড 2। ওকে, এখানে আমরা চাইলে লিখে রাখতে পারি যে কমা ডায়োড 2। ওকে, সো ডায়োড 4, এই যে দেখো ডায়োড 4 অ্যান্ড ডায়োড 2 হচ্ছে আমাদের রিভার্স বায়াস, ডায়োড 4 অ্যান্ড ডায়োড 2 হচ্ছে রিভার্স বায়াস। ওকে, সো দেখি ডায়োড 3 তে যাই নাকি যাই না এটা একটু দেখি। তো এই দুইটা বাদ, যেই দুইটা টোটালি বাদ, এগুলো থাকা না থাকা ম্যাটার করতেছে না, ওপেন সার্কিট। সো এগুলো তোমরা চাইলে মুছে দিতে পারো, এগুলো তোমরা চাইলে কি করতে পারো, মুছে দিতে পারো। এগুলো বাদ, টোটালি বাদ, এগুলোর কোনো ফাংশন নাই। সো যেগুলোর মধ্যে কোনো কারেন্ট যাবে না ওইগুলো টোটালি বাদ। ওকে, এগুলো আমরা রাখবো না, বিকজ এগুলো আমাদের কোনো ভ্যালু অ্যাড করবে না, বাদ। সো যেগুলো আমাদের কোনো ভ্যালু অ্যাড করে না ওইগুলো টোটালি বাদ। ওকে ফাইন, এরপর আসো এই কারেন্টটা এদিকে যাচ্ছে, প্লাসটা আর কি প্লাস। এখানে কিন্তু আমরা পজিটিভের ফ্লো নিয়ে কথা বলতেছি, দেখো। সো এই প্লাসটাই যে এখানে আসো এইদিকে যাবে প্লাস, এইদিকে যাবে এইদিকে যাবে। ওকে, সো যখন দেখো প্লাসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো, মানে লোডের মধ্য দিয়ে, ঠিক আছে, আর এল মানে কি, আর এল মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স। সো লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন কারেন্ট মানে পজিটিভ চার্জ ফ্লো হবে তখন আমরা এই লোডের অ্যাক্রসে এখানে একটা আউটপুট ভোল্টেজ পাবো। কি পাবো আমরা, একটা আউটপুট ভোল্টেজ পাবো। কোন দিকে ফ্লো হচ্ছে দেখো তো, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড কথাটা মাথায় রাখবা, মানে নিচের দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে। ওকে, এই দিকটা আমরা মাথায় রাখবো, যাতে আমরা সেকেন্ড হাফ সাইকেলও যদি আমাদের একই দিকে যাই তাহলে আমাদের ভোল্টেজের দিকটা একই দিকে বসাতে হবে এই জন্য। তো এইটা একটু মাথায় রাখবো যে আমাদের ডাউনওয়ার্ড যাচ্ছে। কিভাবে যাচ্ছে, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, দেখো নিচের দিকে যাচ্ছে। ওকে ফাইন, সো কে যাচ্ছে প্লাস, তো প্লাসটা ফ্লো হয়ে এদিকে আসবে না, এদিকে আসবে। তাহলে কি বললাম, এই প্লাসটা এদিকে আসছিল, রিভার্স বায়াস পাইছে, কারেন্ট যায় না, ফাইন। বাট এদিকে তো গিয়ে তোমার লোডের মধ্য দিয়ে যাবে, লোডের মধ্য দিয়ে যখন যাবে, লোডের মধ্য দিয়ে যখন প্লাসটা যাবে তখন এই লোডের অ্যাক্রসে মানে এই রোধের অ্যাক্রসে আমরা এখানে একটা আউটপুট ভোল্টেজ পাবো। দ্যাটস ভেরি গ্রেট। এবার চলো আমরা সামনের দিকে আগাই। এই প্লাসটা ধরো এদিকে ফ্লো হলো, ফ্লো হতে হতে এই যে প্লাস ফ্লো হয়ে আসতেছে, বেশ ভালো কথা, ফ্লো হয়ে আসতেছে, এই যে ফ্লো হচ্ছে প্লাস প্লাস ফ্লো হচ্ছে, এই যে প্লাস ফ্লো হচ্ছে। এবার এদিকে আসলো, সো প্লাসটা এখন এসে কাকে পেলো দেখো তো, প্লাসটা এখানে এসে কাকে পেলো, ডায়োড 3 তে পি কে পেলো। সো বলো প্লাস যদি পি কে পাই তাহলে কোন বায়াস, ফরওয়ার্ড বায়াস। এখন বলো কারেন্ট যাবে নাকি যাবে না, দ্রুত আমাকে জানাও কারেন্ট যাবে নাকি যাবে না। এখন আমাকে জানাও এই প্লাসটা যখন এই দিক থেকে ঘুরে এসে এখানে যখন আসলো, ডায়োড 3 তে আসলো, প্লাস কাকে পেলো, পি কে পেলো। সো হোয়াট ইজ পি, হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন পি অ্যান্ড প্লাস, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। সো এখন বলো ইজ দেয়ার এনি কারেন্ট অ্যালং D3, মানে ডায়োড 3 থেকে কোনো কারেন্ট যাবে, ডেফিনেটলি যাবে। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিছো। তাহলে এই যে ডায়োড 3 তেও আমাদের প্লাসটা ফ্লো হবে, ডায়োড 3 তেও আমাদের প্লাসটা ফ্লো হবে। সো প্লাসটা ফ্লো হয়ে এই যে দেখো প্লাসের ফ্লো লাইনটা দেখো, এই যে ফ্লো হচ্ছে প্লাসটা ফ্লো হয়ে এই যে ফ্লো হয়ে এই যে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এই যে এখানে এসে শেষ হয়ে গেল, ঠিক আছে, মাইনাস এসে ফিনিশ হলো। So that was our positive half cycle. So আমাদের পজিটিভ হাফ সাইকেলে এইভাবে হচ্ছে মানে প্রসেসটা রান হয়, মানে প্লাসটা এইভাবে যায়। সো এখানে আমরা কি দেখতে পাইলাম, তাহলে আমাদের ডায়োড 3টাও কিসে আছে, ডায়োড 3টাও আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে। সো লিখে ফেলে আমরা পজিটিভ হাফ সাইকেলের রেজাল্টগুলো যদি একটু দেখি, ডায়োড 1 এন্ড ডায়োড 3 ইজ ইন ফরওয়ার্ড বায়াস। তো আমাদের ফার্স্ট হাফ সাইকেল থেকে আমাদের রেজাল্টগুলো কি আমরা প্রথমত এই প্রসেসটা দেখাবো, এন্ড প্রসেস দেখানোর পর আমরা কি দেখতে পাইলাম, ডায়োড 1 এন্ড ডায়োড 3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ডায়োড 4 এন্ড ডায়োড 2 হচ্ছে আমাদের রিভার্স বায়াস। ক্লিয়ার, ডায়োড 1 ডায়োড 3 ফরওয়ার্ড, ডায়োড 4 ডায়োড 2 রিভার্স। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পারছো, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের আউটকামটা কি, হোয়াট ইজ আওয়ার আউটকাম। সো আউটকামটা আমরা একটু পরেই দেখাবো, বাট তার আগে তোমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ফারজানা শোভা চলে এসেছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফারজানা। ওকে, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবার যদি ক্লিয়ার হয় তাহলে আমি পজিটিভ হাফ সাইকেলের আউটকামটা কি ওটা দেখিয়ে এরপর আমরা নেগেটিভ হাফ সাইকেলের আউটকামটা কি ওখানে চলে যাব। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। ক্যাপাসিটরের কাজ কি বাবারা, আসবে আস্তে আস্তে আসবে। এন্ড সবার লিখে হইলে একটু ডান লিখে ফেলো, হ্যাঁ, সবার লিখে হইলে একটু ডান লিখো। ওকে,
সবার যদি লেখা হয় একটু ডান লিখো অথবা স্ক্রিনশট তুলে নাও। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 4 5। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছো ডায়োড 3 কেমনে ফরওয়ার্ড বায়াস হয়। দেখো না, এই যে ডায়োড 1 এও যেমন প্লাসটা এসে কাকে পাইছে, পি কে পাইছে, ডায়োড 3 তেও তেমন প্লাসটা কাকে পেয়েছে, এই যে পি কে পাইছে। দেখো এই যে ডায়োডের পি কে মানে পজিটিভ টাইপকে পাইছে, সো প্লাস যদি পি কে পাই ফরওয়ার্ড বায়াস, দ্যাটস ইট। ওকে এস এস ডান, ওকে গ্রেট। ওকে চলো আমরা সামনের দিকে আগাই, চলো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। তাহলে আমরা কি কি দেখতে পাইলাম, দেখো আমরা কি কি দেখতে পাইলাম। আমরা যদি একটু এখানের মধ্যে মানে ইনপুট আউটপুট ডায়াগ্রামটা যদি একটু দেখি, ইনপুট অ্যান্ড আউটপুট ডায়াগ্রাম, আমরা যদি একটু ইনপুট অ্যান্ড আউটপুট ডায়াগ্রামটা যদি একটু দেখি, তাহলে আমরা কি কি দেখতে পাবো বাবারা বলো তো। চলো দেখে নিই আমরা কি কি দেখতে পাই। ওকে, সো এই যে একটা অবস্থা, এই যে এখানে আমাদের আরেকটা অবস্থা। সো এই দুইটা অবস্থায় আমরা এখানে হচ্ছে তোমার একটা এসি সিগন্যাল আঁকবো। সো যেগুলোতে প্লাস থাকবে এগুলো সবগুলোতে একই রকম হবে, এটা একটু মাথায় রাখবা। যেগুলোতে প্লাস থাকবে না সবগুলোতে একই রকম কন্ডিশন অ্যাপ্লিকেবল হবে। সো এই যে ধরো আমি এই যে প্লাস 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 প্লাস, ওকে। এরপর যেগুলোতে মাইনাস থাকবে এগুলোতে অন্য ধরনের কেসেস অ্যাপ্লিকেবল হবে। এই যে মাইনাস 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 মাইনাস, ওকে। সো আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করছি। সো প্লাসেরগুলো সব একই রকম হবে আর মাইনাসেরগুলো সব আরেক রকম হবে আর কি, হ্যাঁ। প্লাসেরগুলো হবে সব একরকম, মাইনাসেরগুলো হবে সব অন্যরকম, ওকে। তো আমরা এইভাবে সাজাই ফেলতে পারি, এভাবে আমরা সাজাইতে পারি, ওকে। সো এই যে আমরা সাজাই ফেললাম, ওকে। সবগুলোকে একই ইয়েতে রাখি, সবগুলোকে আমরা একই সেন্স রাখলাম। সো প্লাস পজিটিভ হাফ সাইকেলে এটাতে যেরকম হয়েছে সবগুলোতে একই রকম হবে, ক্লিয়ার। সো সবগুলা পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা কি পেয়েছি দেখো তো, সবগুলা পজিটিভ হাফ সাইকেলের জন্য। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, আমরা তো পজিটিভ হাফ সাইকেল দেখালাম এন্ড এখানে আমরা এই যে লোডের অ্যাক্রসে, এই লোডটার অ্যাক্রস আমরা এখানে একটা ভি আউটপুট পেয়েছি। এখন তোমরা আমাকে বলো তো আমরা ফরওয়ার্ড বায়াসের জন্য পেয়েছি নাকি রিভার্স বায়াসের জন্য পেয়েছি। এই যে এখানের মধ্যে আমরা যে ভোল্টেজ একটা আউটপুট ভোল্টেজ পাবো, একটা আউটপুট ভোল্টেজ যে পেয়েছি এই যে এই লোড রেজিস্টারের অ্যাক্রসে, এটা কি আমরা ফরওয়ার্ড বায়াসের জন্য পেয়েছি নাকি রিভার্স বায়াসের জন্য পেয়েছি। এই জিনিসটা আমাকে একটু দ্রুত জানাও, এই জিনিসটা আমাকে একটু দ্রুত জানাও, ওকে। এই জিনিসটা আমাকে একটু দ্রুত জানাও। ফরওয়ার্ড বায়াস আদিবা খানম সিনথিয়া, রাইট, ফরওয়ার্ড বায়াসের জন্য পেয়েছি, ওকে। সো এই যে ফরওয়ার্ড বায়াস তাহলে কিসে কিসে ছিল আমাদের, D1 D3 মানে ডায়োড 1 এবং ডায়োড 3। সো এখানে আমরা তাহলে প্রত্যেকটাতে একটা একটা আউটপুট ভোল্টেজ দিব, প্রত্যেকটাতে আমরা একটা একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ দিব, ওকে। সো এই যে আউটপুট ভোল্টেজ, এই যে আউটপুট ভোল্টেজ পজিটিভের জন্য দেখো আমি একটা পজিটিভ দেখাইছি, প্রত্যেকটা পজিটিভে একই ধরনের প্রসেস। সো প্রত্যেকটা পজিটিভের জন্য আমি কি পাবো, একটা একটা করে আউটপুট ভোল্টেজ পাবো। প্রত্যেকটা পজিটিভের জন্য আমি একটা একটা করে আউটপুট ভোল্টেজ পাবো। সো এই যে এইগুলা কিসের জন্য পাচ্ছি, ডায়োড 1 and 3 একটু আগেই দেখছো। সো লিখে রাখতে পারো যে এখানে লিখে রাখতে পারো D1 D3 D1 D3 D1 D3 D1 D3 D1 D3. So that is our input and output diagram for positive half cycle. সবার ক্লিয়ার কিনা জানাও এন্ড সবার লেখা হইলে একটু ডান লিখো, তাহলে আমি নেগেটিভ হাফ সাইকেল এক্সপ্লেনে যাব। সবার লেখা শেষ কিনা জানাও, সবাই বুঝছো কিনা বলো, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলে আমরা সেকেন্ড হাফ সাইকেলটা একটু এক্সপ্লেন করব, ওকে। সবাই যদি বুঝতে পারো তাহলে আমরা সেকেন্ড হাফ সাইকেলটা একটু দেখাবো, সেকেন্ড হাফ সাইকেলটা একটু দেখাবো। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে ডান, আশা করি সবাই বুঝতে পারছো। সো লেট আস টকিং অ্যাবাউট আমাদের নেগেটিভ হাফ সাইকেলে কি হবে।
ওকে ডান, ওকে ওকে ক্লিয়ার। সো চলো আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই। সো আমাদের প্রসেস 2 চলে আসবে এখন। সো এখন আমাদের হচ্ছে প্রসেস 2 চলে আসবে। এখন আমাদের হচ্ছে কি চলে আসবে? প্রসেস 2। ওকে, সো লিখো প্রসেস 2। প্রসেস 2, প্রসেস 2 হচ্ছে ফর নেগেটিভ হাফ সাইকেল। প্রসেস 2 হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। সো এখানেও কিন্তু আমাদের ফার্স্ট অফ অল একটা কি আঁকতে হবে? একটা ব্রিজ রেকটিফায়ার রাখতে হবে। সো এই যে আমি এঁকে নিচ্ছি খুব তাড়াতাড়ি, তোমরা একটু আমার সাথে দ্রুত এঁকে ফেলো। ভি ইনপুট অ্যান্ড এখানে হচ্ছে আমাদের একটা ইয়ে থাকবে, একটা ব্রিজ থাকবে অ্যান্ড এখানে আমাদের হচ্ছে কন্ডাক্টর থাকবে, ইন্ডাক্টর থাকবে আবেশক অ্যান্ড এখানে আমাদের হচ্ছে কি থাকবে? 4টা ডায়োড দিয়ে একটা সার্কিট থাকবে। ওকে, আমরা আঁকছি। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের অবস্থা। ওকে, আচ্ছা। সো এই যে দেখো, ফার্স্ট অফ অল একটা আমরা হচ্ছে এঁকে ফেলি আর এখানে কানেকশন লেস দেখাবা। ওকে, নাও অল ওকে। সো দেখো অনায়াসে কিন্তু আমি এঁকে ফেললাম। ওকে, এটা হচ্ছে আর এল, এটা হচ্ছে সি। ওকে, সো এখন আমাকে ডায়োড আঁকতে হবে, রাইট? 4টা ডায়োড। আমাদের 4টা ডায়োড আঁকা লাগবে, রাইট? এই যে দেখো 4টা ডায়োড এঁকে ফেলি। চারটা ডায়োড আমরা ড্র করে ফেললাম। আমরা এখানে আমাদের 4টা ডায়োড ড্র করে ফেললাম। সো চলো আমরা একটু ওদেরকে পরিচয় করাই দিই। হ্যাঁ, ওদেরকে আমরা একটু পরিচয় করাই দিই। এই যে ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4। ওকে, এরপর পিএন তো লিখতে হবে, রাইট? পিএন লিখে ফেলো। পি এন, পি এন, পি এন, পি এন। সো আমরা মোটামুটি এঁকে ফেললাম। এখন আমাদের এখানে হচ্ছে ওই যে লোডের অ্যাক্রস আমরা আউটপুট ভোল্টেজটা পাবো। সো চলো আমরা নেগেটিভ হাফ সাইকেল শুরু করি। সো নেগেটিভ হাফ সাইকেল মিনস আমাদের উপরেরটা কি হবে? এই যে এখানে উপরেরটা হবে আমাদের নেগেটিভ অ্যান্ড নিচেরটা কি হবে? পজিটিভ। খুবই সিম্পল হিসাব। সো এটা যদি নেগেটিভ হয় এখানে কি আসবে ঘুরে বলো তো? এখানে ঘুরে আসবে নেগেটিভ। এটা পজিটিভ হলে এখানে কি ঘুরে আসবে বলো তো? পজিটিভটা ঘুরে আসবে। এটা নেগেটিভ হইলে এখানে আবিষ্ট হবে নেগেটিভ, এটা পজিটিভ হইলে এখানে আবিষ্ট হবে পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও। ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা দ্রুত আমাকে জানাও, দ্রুত, ফাস্ট। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত দ্রুত, ফাস্ট জানাও, একটু ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, ফাস্ট জানাও বাচ্চারা। ওকে, ক্লিয়ার। 21 জন ক্লাস করতেছো, কোনো সমস্যা নাই। একজন ক্লাসে থাকলেও আমি ক্লাস নিব, মাথায় রাখিও। আচ্ছা, সো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা যদি পজিটিভের সাইকেলটা যদি শুরু করি তাহলে কোনখান থেকে শুরু হবে? এই যে এখান থেকে, এদিক থেকে চালানো শুরু করবো। বিকজ পজিটিভ চার্জের ফ্লো মানেই তো কারেন্টের ফ্লো, রাইট? তো আমরা নেগেটিভ নিয়ে কাজ করবো না। এমন না যে নেগেটিভ নিয়ে কাজ করলে ভুল হবে, তাও মিলবে। বাট আমরা কি নিয়ে কাজ করব? পজিটিভ নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? আমরা পজিটিভ নিয়ে কাজ করব। সো চলো আমরা আগাই, সামনের দিকে আগাই। আমরা চলো সামনের দিকে আগাই। উই আর ওয়ার্কিং উইথ পজিটিভ। তাহলে এই যে প্লাসটা চলা স্টার্ট করলো, এই যে চলতেছে, এই যে চলতেছে প্লাসটা। সো প্লাসটা এইখানে ঘুরে আসলো, এই টার্মিনালে আসলো। তো সাপোজ এই টার্মিনালটা হচ্ছে আমাদের এ। ওকে, কে ঘুরতেছে? প্লাস। এই প্লাসটা যখন এই টার্মিনালটা ঘুরে আসছে, এই টার্মিনালে যখন আসছে, তার কাছে কয়টা রাস্তা দেখো তো? 2টা রাস্তা। তার কাছে কয়টা রাস্তা? 2টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে এন্ড আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এদিকে। সো তার কাছে কয়টা রাস্তা?
দুইটা রাস্তা। ওকে, সো এখন দেখো এই রাস্তা দিয়ে সে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সে যাচ্ছে, বিকজ এই যে এই প্লাসটা কাকে পাইলো, প্লাসটা পি কে পাইলো, পি কে পেয়েছে। সো প্লাস যখন পি কে পাবে তখন এটা কোন বায়াস, ফরওয়ার্ড বায়াস, রাইট? তাহলে এইদিকে যাবে, মানে ডায়োড 2 দিয়ে এখন যাবে, তার মানে ডায়োড 2 কিসে আছে, ডায়োড 2 আমাদের ফরওয়ার্ড বায়াস আছে। সো লিখে ফেলো ডায়োড 2 ফরওয়ার্ড বায়াস। ওকে, এরপরে দেখো কি হয়। আচ্ছা বলো তো ডায়োড 3 দিয়ে যাবে নাকি যাবে না, দ্রুত আমাকে জানাও। ডায়োড 3 দিয়ে যখন প্লাসটা যাইতে চাইবে কাকে পাইলো, এন কে পাইলো। ডায়োড 3 দিয়ে যদি প্লাসটা যাইতে চাই শুরুতে কাকে পাচ্ছে সে, এন কে পাচ্ছে। সো প্লাস যদি এন কে পাই তাহলে কোন বায়াস, দ্রুত আমাকে জানাও, প্লাস যদি এন কে পাই তাহলে কোন বায়াস। দেখো এই যে পজিটিভটা এই দিক থেকে এসে উঠছে, এ পয়েন্টে আসলো, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, রাইট? এইদিকে আমাদের একটা রাস্তা এন্ড এইদিকে আমাদের আরেকটা রাস্তা। সো এই রাস্তা দিয়ে যখন সে যাবে তখন সে পাচ্ছে ডায়োড 3 কে, এন্ড এই রাস্তা দিয়ে যখন যাবে সে পাচ্ছে ডায়োড 2 কে। সো প্লাস যখন ডায়োড 3 এর মধ্য দিয়ে যাবে তাহলে কোন বায়াস, রেজাউর খান ভেরি গুড, রিভার্স বায়াস, কারণ প্লাস যখন এন কে পাবে রিভার্স বায়াস। সো দেয়ার ইজ নো কারেন্ট অ্যালং ডায়োড 3, মানে ডায়োড 3টা তখন কিসে আছে, ডায়োড 3টা তখন রিভার্স বায়াসে আছে, ডায়োড 3টা তখন কিসে আছে, রিভার্স বায়াসে আছে। সো এটা টোটালি বাদ। সো এটা থাকা যে কথা, না থাকা একই কথা। ওপেন সার্কিট, বিকজ দেয়ার ইজ নো কারেন্ট অ্যালং ডায়োড 3, দেন ডায়োড 3 উইল ওয়ার্ক অ্যাজ এ রিভার্স বায়াস। সো দেয়ার ইজ নো কারেন্ট, ডায়োড 3 উইল ওয়ার্ক অ্যাজ এন ওপেন সার্কিট। সো এটা থাকা যে কথা, না থাকা একই কথা, বাদ। এরপরে দেখো যেখানে আছে এই যে এদিকে গেল, এইদিকে আসলো এসে প্লাসটা, আবার সে দুইটা রাস্তায় পড়লো, একটা রাস্তা হচ্ছে এদিকে আরেকটা রাস্তা হচ্ছে এদিকে। ক্লিয়ার? এখন বলো প্লাস দুই দিকে গেল, বেশ ভালো কথা। যখন আমাদের এই রাস্তা দিয়ে যাবে, ধরো এটা 1 নাম্বার রাস্তা, তো এই প্লাসটা যখন ডায়োড 1 দিয়ে যাবে, প্লাসটা আবার কাকে পাচ্ছে, এন কে। তাহলে তোমরাই বলো যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে না, বিকজ প্লাস যখন এন কে পাচ্ছে কোন বায়াস, কোন বায়াস, কোন বায়াস, রিভার্স বায়াস। সো প্লাস যদি এন কে পাই ডায়োড 1 এ যাওয়ার সময় তাহলে কোন বায়াস, রিভার্স বায়াস। সো ডায়োড 1 দিয়েও কোনো কি যাবে না, কারেন্ট যাবে না। সো ডায়োড 1 উইল ওয়ার্ক অ্যাজ এন ওপেন সার্কিট। সো ডায়োড 1 থাকা যে কথা, না থাকা একই কথা। সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাও, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও দ্রুত, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাই দাও, দ্রুত জানাই দাও। ওকে, ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, গ্রেট, ক্লিয়ার। সো ডায়োড 3টা আমরা চাইলে মুছে দিতে পারি, বিকজ এটা থাকা না থাকাতে আমাদের কিছু যাবে আসবে না। ওকে, এটা থাকা না থাকাতে আমাদের কিছু যাবে আসবে না। ওকে, ফাইন। সো এটা থাকতেছে নাকি থাকতেছে না, এটা কিছু যাবে আসবে না, রিভার্স বায়াস। ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা ক্যাপাসিটরটা আমি বলতেছি যে আপাতত আমরা কনসিডার করব না, বিকজ ক্যাপাসিটরের কাজটা টোটালি আলাদা। ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা ভোল্টেজকে চেঞ্জ করবে অ্যাকচুয়ালি। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তোমরা ধরে নাও যে, তোমরা ক্যাপাসিটরটাকে ধরে নাও যে এই টার্মিনাল আর এই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটা সমান, মানে এই দুইটা টার্মিনালে দেয়ার ইজ নো ভোল্টেজ ডিফারেন্স, দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো কারেন্ট অ্যালং ক্যাপাসিটর। মানে ক্যাপাসিটরটা নিয়ে আমরা আপাতত কাজ করব না, এটা পরে দিয়ে আমি অপারেশনাল কেসে গিয়ে দেখাবো যে ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে। চলো, সো এই যে প্লাসটা সামনের দিকে যাবে, এই যে এখানে আসলো, আবার কোন দিকে নামতেছে, নিচের দিকে, ডাউনওয়ার্ড। একটু ভালো করে চিন্তা করে দেখো তো, তোমাদেরকে ফরওয়ার্ড বায়াসে বলছিলাম যে আমাদের কারেন্টটা কোন দিকে নামতেছে বলো তো। ফরওয়ার্ড, যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলছিলাম, এটা তো আমাদের নেগেটিভ হাফ সাইকেল, রাইট? যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কথা বলছিলাম তখনও কারেন্টটা এইভাবে ছিল নাকি এইভাবে ছিল বলো? ডাউনওয়ার্ড ছিল নাকি আপওয়ার্ড ছিল? একটু দ্রুত জানাও আমাকে। যখন আমরা দেখো এই যে এখানের মধ্যে অলরেডি আছে, এই যে দেখো, যখন আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমাদের কারেন্টটা কি ছিল? ডাউনওয়ার্ড ছিল। মানে কারেন্টটা এই যে প্লাসটা তখনও কোন দিকে যাচ্ছিল? নিচের দিকেই যাচ্ছিল।
প্লাসটা তখনও কোন দিকে যাচ্ছিল, নিচের দিকে। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ডাউনওয়ার্ড, উপর থেকে নিচে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আজকে যারা যারা ক্লাসে আছো, আমি একদম হলফ করে বলতে পারি তোমরা জীবনে ব্রিজ রেক্টিফিকেশন ভুল করবা না, জীবনেও তোমরা ব্রিজ রেক্টিফিকেশন ভুল করবা না। সো এখানেও কিন্তু কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য যেভাবে ভোল্টেজ পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা একইভাবে ভোল্টেজ পাবো। কথা বুঝতে পারছো? আবার বলতেছি, পজিটিভ হাফ সাইকেলে আমাদের কারেন্টের ফ্লোটা ছিল ডাউনওয়ার্ড, নেগেটিভ হাফ সাইকেলেও আমাদের কারেন্টের ফ্লোটা হচ্ছে ডাউনওয়ার্ড। দ্যাট মিনস আমরা পজিটিভ হাফ সাইকেলে যেমন উপরের দিকেই ভোল্টেজটা পাইছি, নেগেটিভ হাফ সাইকেলেও আমরা ঠিক তেমন উপরের দিকেই ভোল্টেজটা পাবো। কথা ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। মানে আমরা পজিটিভ হাফ সাইকেলে যেভাবে ভোল্টেজটা পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেলে আমরা একইভাবে ভোল্টেজটা পাবো। আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো চলো আমরা ফ্লোটা দেখাই ফেলি যে প্লাসটা এবার নিচে আসবে, নিচে আসলে যে প্লাসটা এবার এদিকে যাবে, এইদিকে গেল, এরপর এদিকে যাচ্ছে, বেশ ভালো কথা। এরপর এভাবে উঠবে, উঠলো, এরপরে কাকে পেলো বলো তো, কাকে পেলো? ডায়োড 4 কে। এখন বলো, প্লাস যখন পি কে পাবে তখন কোন বায়াস? ফরওয়ার্ড বায়াস। দ্যাট মিনস প্লাসটা এদিকে ফ্লো হবে, দ্যাট মিনস প্লাসটা এদিকে ফ্লো হয়ে এদিকে যাবে। ওকে, প্লাস যখন পি কে পাবে কোন বায়াস? ফরওয়ার্ড বায়াস। দ্যাট মিনস প্লাসটা ফ্লো হবে, এই যে হচ্ছে প্লাসটা ফ্লো হচ্ছে, এই যে প্লাসটা ফ্লো হয়ে মাইনাস এসে শেষ হলো। তাহলে আমাদের এখানে আমাদের ডায়োড 2 আর আরেকটা ছিল ডায়োড 4। সো ডায়োড 2 আর ডায়োড 4 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, আর এখানে ডায়োড 1 এ কোনো কারেন্ট যায় না, সো রিভার্স বায়াস। ডায়োড 3 আলটিমেটলি রিভার্স বায়াস। সো দ্যাট ওয়াজ আওয়ার কাহিনী। সে ডায়োড 4 আর ডায়োড 2 হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, এন্ড ডায়োড 3 আর ডায়োড 1 হচ্ছে আমাদের রিভার্স বায়াস। টোটালি পজিটিভ হাফ সাইকেলের টোটালি ডিফারেন্ট, পজিটিভ হাফ সাইকেলের টোটালি ডিফারেন্ট। সো তোমরা দুইটা প্রসেস যদি খাতার মধ্যে এঁকে থাকো, তাহলে তোমরা এই দুইটা প্রসেসকে কি করতে পারো, ডিফারেন্সিয়েট করতে পারবা যে পজিটিভ হাফ সাইকেল আমাদের কেমন ছিল অ্যান্ড নেগেটিভ হাফ সাইকেল আমাদের কেমন হয়েছে। সবার ক্লিয়ার কিনা জানাও, এরপর আমি ইনপুট আউটপুট ডায়াগ্রামে যাব। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। ক্লিয়ার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার। সো চলো আমরা এখন হচ্ছে তাহলে আমরা দেখো ডায়োড নেগেটিভ হাফ সাইকেলে আমরা কিসের জন্য কারেন্ট পাবো? ডায়োড 2 অ্যান্ড ডায়োড 4 এর জন্য, যেটা কোয়াইট ডিফারেন্ট উইথ পজিটিভ হাফ সাইকেল। ওকে, আমরা যদি একটু পজিটিভ হাফ সাইকেলটা দেখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আই থিঙ্ক। ওকে, সো চলো আমরা যদি এখানে যদি একটু দেখি, আচ্ছা এই যে এখানে আমরা পাইছিলাম দেখো ডায়োড 1 ডায়োড 2, এখন আমরা কিসের জন্য পাবো জানো? এখন আমরা পাবো ডায়োড 2 আর ডায়োড 4 এর জন্য। আমরা পজিটিভ হাফ সাইকেলে পেয়েছিলাম ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য, মানে 1 আর 3 এর জন্য। বাট আমরা নেগেটিভ হাফ সাইকেলে কিসের জন্য পাবো? নেগেটিভ হাফ সাইকেলে আমরা পাবো হচ্ছে ডায়োড 2 আর 4 এর জন্য, লাইক 2 and 4। ওকে, সো চলো আগাই, সামনের দিকে আগাই। চলো আমরা সামনের দিকে আগাই। ইনপুট আউটপুট ডায়াগ্রাম। ওকে, ইনপুট এন্ড আউটপুট ডায়াগ্রাম। সো চলো আমরা সামনের দিকে আগাই। ওকে, সো দেখো ব্যাপারটা কি হয়। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের প্লাস 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 প্লাস, আর এগুলো হচ্ছে আমাদের মাইনাস মাইনাস মাইনাস। ওকে, সো এখন আমরা কিসের জন্য করতেছি? নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ
সাইকেল। সো এই যে এখানের মধ্যে দেখো তোমার মাইনাস মাইনাস মাইনাস, সো দ্যাট ওয়াজ আওয়ার নেগেটিভ হাফ সাইকেল। সো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার ভোল্টেজটা কেমন হবে, এই যে এরকম। একটু আগেই তোমাদেরকে একটা কথা বলছিলাম যে কারেন্টটা পজিটিভ হাফ সাইকেলে যেমন ডাউনওয়ার্ড, নেগেটিভ হাফ সাইকেলেও তেমন ডাউনওয়ার্ড, মানে নিম্নগামী। তার মানে আমাদের পজিটিভ হাফ সাইকেলে কিন্তু লাইক উপরের দিকেই ছিল, রাইট? সো তেমনিভাবে নেগেটিভ হাফ সাইকেলে যেহেতু প্লাসের ফ্লোটা ডাউনওয়ার্ড, সো একই দিকে থাকবে, উপরের দিকেই থাকবে। এখানে আমরা কিসের জন্য পাচ্ছি, ডায়োড 2 and 4। সো এই যে ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 4, ডায়োড 2, ডায়োড 4, ডায়োড 2, ডায়োড 4। সো এটা হচ্ছে আমাদের ভি ইনপুট আর এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাই দাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাও। ওকে, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, সবাই কি বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার। ওকে ওকে, সবার ক্লিয়ার। ওকে, ওকে, ক্লিয়ার। ওকে, ওকে। সো এখন আমি যদি ফাইনালটা দেখি, আমাদের ফাইনালটা যদি দেখি, ইনপুট আউটপুটের ফাইনালটা। সো ইনপুট আউটপুটের ফাইনালটা একটু দেখো, একটু বড় করে আঁকা লাগবে। হ্যাঁ, চারটা দিয়ে দেখায়, চারটা দিয়ে ফাইনালটা দেখো, 1টা 2টা 3টা 4টা। ফাইনালটা একটু দেখো, ফাইনালটা। ওকে, আহা এটা কি হয়ে গেল? ওকে, সো আমরা যদি পজিটিভ নেগেটিভ যদি একটু প্লাস প্লাস মাইনাস মাইনাস, সো আমাদের আউটপুটটা ছিল এরকম, আমাদের আউটপুটগুলো ছিল এই যে এরকম। এটা হচ্ছে আমাদের ভি ইনপুট, এটা হচ্ছে আমাদের ভি আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এই যে এগুলো কিন্তু দেখো, মানে ফার্স্ট হাফ সাইকেলে কিসের জন্য হয়েছিল, 1 and 3, এই যে D1 D3, আর সেকেন্ড হাফ সাইকেলে D2 D4। মানে ফার্স্ট হাফ সাইকেলে আমি যে ভোল্টেজটা পাইছিলাম এটা হচ্ছে ডায়োড 1 আর ডায়োড 3 এর জন্য, আর সেকেন্ড হাফ সাইকেল মানে নেগেটিভ হাফ সাইকেলে আমি ডায়োড 2 and ডায়োড 4 এর জন্য। ঠিক সেমভাবে প্লাসের জন্য আবার কি D1 D3 অ্যান্ড এটার জন্য আবার আমাদের D2 D4। তো আশা করি তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এটাই হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ারের ফাইনাল আউটপুট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ারের ফাইনাল আউটপুট। এখন তোমরা বলতে পারো যে আমরা যে ফুল ওয়েভ রেকটিফিকেশন পড়েছিলাম এটার সাথে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স আছে, ডিফারেন্স ইজ ইন দ্য ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা দেওয়ার মানে কি জানো? এই যে এখানে তোমরা যে ফ্লোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পালসেটিং ডিসি। এই ডিসিটার নাম কি জানো? এই ডিসিটার নাম হচ্ছে পালসেটিং ডিসি, পালসেটিং ডিসি। সো ক্যাপাসিটরের কাজ কি লিখে রাখো, ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ কি জানো? এই যে পালসেটিং ডিসিটাকে পিওর একটা ডিসিতে কনভার্ট করা। ওকে, সো লিখো পালসেটিং ডিসিকে, পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করা।
এটা হয়তো তোমাকে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এমসিকিউতে দিবে, অথবা যদি কোথাও ভাইবা দিতে দাও জিজ্ঞেস করবে ব্রিজ রেক্টিফিকেশনের কাজ কি। ওকে, সো লিখে রাখো, এগুলো কিন্তু তোমরা বইয়ে পাবা না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই দরকারি। সো ক্যাপাসিটরের কাজ হচ্ছে পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কি করা, কনভার্ট করা। ওকে, তো আবারও বলছি, ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ হচ্ছে পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কি করা, কনভার্ট করা। কিভাবে করে একটা প্রসেস আছে, ওই প্রসেসটা তোমাদের লেভেলে লাগবে না, দরকার নাই এত ছোট বয়সে মাথাটা নষ্ট করার। আর একটু বড় হও, ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা পিওর ফিজিক্সে পড়তে যাও, অ্যাপ্লাইড ফিজিক্সে পড়তে যাও, তখন ইউ উইল নো দ্য মেকানিজম, বাট এখানে দরকার নেই। তো আপাতত জেনে রাখো ক্যাপাসিটরের কাজ হচ্ছে পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে কনভার্ট করা। সো কিভাবে কনভার্ট করবে, এই যে এগুলা হচ্ছে দেখো লাইক ওয়েভের মতো না, ওয়েভের মতো এখানে একটা ফ্যাক্টর কাজ করে যেটাকে বলা হয় রিপল ফ্যাক্টর। ওই রিপল ফ্যাক্টরটা, রিপল ফ্যাক্টরের বাংলা হচ্ছে তরঙ্গ উৎপাদক। রিপল ফ্যাক্টরের বাংলা হচ্ছে তরঙ্গ উৎপাদক। সো ক্যাপাসিটর যেটা করবে, ক্যাপাসিটর যেটা করবে, এই যে পালসেটিং যে কম্পোনেন্টগুলা, এই যে এগুলা কিন্তু পালসেটিং, দেখো পালসের মতো উঠানামা করতেছে, রাইট? এই কম্পোনেন্টগুলা পালসের মতো ওঠানামা করতেছে না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। বাট তুমি যখন ক্যাপাসিটরটা ইউজ করবা, তুমি যখন ক্যাপাসিটর ইউজ করবা, তখন এই পালসেটিং কারেন্টটা কেমন হয়ে যাবে জানো, দেখাচ্ছি। তখন এই পালসেটিং কারেন্টটা একদম এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, একদম মানে এরকম। আচ্ছা, এই যে ব্লু লাইন দিলাম, এটাকে কে করবে, মানে এই যে পালসেটিং যে ডিসিগুলো আছে, এই ডিসি কারেন্টটাকে লাইক এইরকম বানাই ফেলবে। এই যে এইরকম, দেখো তো এটা দেখতে অনেকটা পিওর ডিসির মতো না, মানে দিক তো পরিবর্তন হয়ই নাই, সাথে কিন্তু আমাদের মানগুলোও একদম খুব অল্প অল্প চেঞ্জ হয়েছে, একদম অল্প অল্প চেঞ্জ হয়েছে। সো এটাকে আমরা একটা পিওর ডিসি কারেন্ট বলতে পারি। অ্যান্ড এটা কে করবে, ব্রিজ রেকটিফায়ারে আমরা যে ক্যাপাসিটরটা ইউজ করেছিলাম ওইটাই করবে। অ্যান্ড এই যে কারেন্টটা, এই কারেন্টের দুই প্রান্তে যে পটেনশিয়াল ডিফারেন্স, এটাকে বলা হয় রিপল ভোল্টেজ। কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় রিপল ভোল্টেজ। এই যে এখানে যে ভোল্টেজ ডিফারেন্স, ওকে, এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কি, রিপল ভোল্টেজ। এখানে মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে এটাকে বলা হয় রিপল ভোল্টেজ। রিপল ভোল্টেজ, এই দুই প্রান্তে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি পিওর ডিসি ভোল্টেজ, এটাকে বলা হয় রিপল ভোল্টেজ। তাহলে আমাদের মোদ্দা কথা কি, মোদ্দা কথা হচ্ছে ক্যাপাসিটর তোমরা বসাইলে এটা এই পালসেটিং কম্পোনেন্টগুলোকে রিডিউস করে এরকম একটা পিওর ডিসির মতো একটা কারেন্ট তোমাদেরকে দিবে। ওকে, তাহলে যেখানে তুমি চিন্তা করে দেখো, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ারে কিন্তু এরকম পিওর ডিসি পাই নাই, বারবার আমরা কিন্তু পালসেটিং ডিসি পাইছি, যেগুলো দিক চেঞ্জ না করলেও, মানে এসি হিসেবে কাজ না করলেও কিন্তু পালস আকারে ডিসি হিসেবে কাজ করছে, মানে ইমপিওর ডিসি, যেটা মান চেঞ্জ হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, দিকটা চেঞ্জ না হলেও কিন্তু মানটা চেঞ্জ হয়েছে। ব্রিজ রেকটিফায়ারও মানটা চেঞ্জ হয়, বাট বিকজ অফ ক্যাপাসিটর এটা এরকম একটা ভোল্টেজে কনভার্ট হয়। এখানে মেকানিজমটা বললাম, দরকার নাই, এখানে একটা রিপল ফ্যাক্টর কাজ করে, অ্যান্ড ভোল্টেজটাকে বলা হয় রিপল ভোল্টেজ। সো দ্যাট ওয়াজ দ্য মেকানিজম। সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছি, সবাই কি বুঝতে পারছি কিনা বলো তো। সো সবসময় আমরা মাথায় রাখবো, যে ডিসির রিপল ফ্যাক্টর কম হবে ওই ডিসি তত বেশি পিওর হবে। রিপল ফ্যাক্টর মানে হচ্ছে তরঙ্গ উৎপাদক। রিপল ফ্যাক্টর মানে হচ্ছে কি, তরঙ্গ উৎপাদক। রিপল ফ্যাক্টর মানে কি, রিপল ফ্যাক্টর মানে হলো তরঙ্গ উৎপাদক। ওকে, রিপল ফ্যাক্টর মানে হচ্ছে কি, তরঙ্গ উৎপাদক। ওকে, রিপল ফ্যাক্টর মানে হচ্ছে তরঙ্গ উৎপাদক। তোমরা দেখতে পাবা যে হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে তোমার 120%। হাফ ওয়েভ, একটু একটা ইনফো লিখে রাখো তোমরা, হাফ ওয়েভ রেকটিফায়ারের, হাফ ওয়েভ রেকটিফায়ার এর রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর বা তরঙ্গ উৎপাদক
120%, যেখানে ব্রিজ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর 49%। তো একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, যে রেকটিফায়ারের তরঙ্গ উৎপাদক যত বেশি, ওখানে আমাদের পালসেটিং ডিসি তত বেশি। তরঙ্গ মানে কি, মানে ডিসি ভোল্টেজটা একটা ওয়েভের মতো কাজ করবে, মানে একটা তোমার আপ ডাউন এভাবে সামনের দিকে চলতে থাকবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে, মানে তোমার ওয়েভের মতো চলতে থাকবে। রিপল ফ্যাক্টর মানে হচ্ছে তরঙ্গ উৎপাদক। সো রিপল ফ্যাক্টর যার যত বেশি হবে, রিপল যত বেশি হবে, তো হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে 120%, মানে আমার 100%-এরও বেশি ওয়েভ এখানে উঠানামা করবে। বাট ব্রিজ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর হচ্ছে 49%। সো তোমরা আমাকে বলো, যেখানে রিপল ফ্যাক্টর বেশি ওখানে পিওর ডিসি পাওয়ার পসিবিলিটিস বেশি নাকি কম? দ্রুত আমাকে জানাও, তাহলে বুঝে যাবো বুঝছো কিনা। ক্যাপাসিটর যদি ফুল ওয়েভ রেকটিফায়ারে বসাই দাও তখন এটা ব্রিজ রেকটিফায়ার হয়ে যাবে। অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ারে ক্যাপাসিটর মেকানিজমটা কাজ করে না, এখানে মেকানিজম ইরর আছে, এই কারণে এরকম একটা ব্রিজ সার্কিট করে ক্যাপাসিটর বসিয়ে কাজ করতে হয়। দ্যাটস দ্য প্রসেস। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো, সবার ক্লিয়ার কিনা? কম, ভেরি গুড। মানে যেখানে আমাদের রিপল ফ্যাক্টর বেশি থাকবে ওখানে আমাদের কম পিওর পাওয়া যাবে, যেখানে আমাদের রিপল ফ্যাক্টর মানে তরঙ্গ উৎপাদকটা কম থাকবে এখানে আমরা বেশি পিওর পাবো। সো এই যে এখানের মধ্যে আমাদের দেখো ব্রিজ রেকটিফায়ার হচ্ছে আমাদের তোমার 49% আমাদের রিপল ফ্যাক্টর। সো এখানে আমরা মোটামুটি একটা কি পাচ্ছি, এই যে পিওর ডিসি কারেন্ট পাচ্ছি, এখানে মোটামুটি আমরা কি পাচ্ছি, পিওর ডিসি কারেন্ট পাচ্ছি। সো রিপল ফ্যাক্টরকে দেখো, রিপল ফ্যাক্টরকে এই যে এভাবে গামা দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা প্রকাশ করা হয়। তো লিখে রাখতে পারো, রিপল ফ্যাক্টর ইজ এ রেশিও অফ IAC and IDC. That means ripple factor সমান IAC divided by IDC. সো এটা হচ্ছে রিপল ফ্যাক্টরের কি, রিপল ফ্যাক্টরের ইকুয়েশন। IAC মানে হলো মানে এসি কম্পোনেন্টের কারেন্টটা, আর আইডিসি মানে হলো ডিসি কম্পোনেন্টের কারেন্টটা। সো এখান থেকে আমরা দুইটা টাইপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিপল ফ্যাক্টর ইজ প্রপোর্শনাল টু আইএসি, মানে রিপল ফ্যাক্টর যেখানে বেশি সেখানে আমাদের এসি কম্পোনেন্ট বেশি। সো এসি কম্পোনেন্ট মানে আমাদের তরঙ্গটা বেশি। আর রিপল ফ্যাক্টর আরেকটা আমাদের কেস হচ্ছে রিপল ফ্যাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আইডিসি। তার মানে রিপল ফ্যাক্টর যেখানে বেশি ওখানে ডিসি কম, রিপল ফ্যাক্টর যেখানে কম ওখানে আমাদের ডিসিটা বেশি। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। আশা করি সবাই বুঝতে পারছো। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সো এই হচ্ছে আমাদের টোটাল ব্রিজ রেকটিফিকেশন। দ্যাট ওয়াজ আওয়ার ব্রিজ রেকটিফিকেশন মেথড। আমরা প্রথমে কনফিগারেশন দেখলাম, এরপর ফার্স্ট হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল দেখলাম, এক্সপ্লেন করলাম, ইনপুট আউটপুট ডায়াগ্রাম দেখলাম, এরপর আমরা নেগেটিভ হাফ সাইকেল দেখলাম, ইনপুট আউটপুট ডায়াগ্রাম দেখলাম, এরপর আমরা নিট টোটাল ডায়াগ্রামটা দেখলাম, এরপর আমরা দেখলাম হাউ দ্য ক্যাপাসিটর ওয়ার্ক। ক্লিয়ার সবার? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। সো আজকের ক্লাসটা আমি আর কন্টিনিউ করব না, তোমাদের ব্রিজ রেকটিফিকেশন শেষ, তোমাদের আরেকটা মেজর পার্ট বাকি আছে যেটা হচ্ছে ট্রানজিস্টর। সো হোপফুলি আমরা আর দুইটা ক্লাসেই সেমিকন্ডাক্টরের থিওরিটা ফিনিশ করে দিব। সো যতটুকু পর্যন্ত পড়াইছি তোমাদের আশা করি সব কিছু ক্লিয়ার অ্যান্ড সবাই সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। ওকে, আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। সো
অনেক রাতে ক্লাস নিলাম, তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, অনেক রাত হয়ে গেছে, তোমাদের এতক্ষণ জেগে থাকতে হলো, তার জন্য এক্সট্রিমলি সরি। হোপসো নেক্সট ক্লাস থেকে এমন হবে না, ট্রাই করব যে সময়ের ক্লাসগুলো সময় নিয়ে নেওয়ার জন্য। সো যারা যারা এত রাতে ছিলা তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, রিপল ভোল্টেজটা হচ্ছে এই যে কারেন্টটা যাচ্ছে, রিপল ভোল্টেজটা না বোঝার কিছু নাই, প্রত্যেকটা কারেন্ট একটা ভোল্টেজ নিয়ে যায়, রাইট? তো প্রত্যেকটা কারেন্টের একটা এনার্জি থাকে। সো এই যে এখানে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের একটা ভোল্টেজ আছে, এন্ড এখানে রিপল ফ্যাক্টরটা কাজ করতেছে বলে এখানে যে ভোল্টেজ নিয়ে কারেন্টটা যাবে ওটাই হচ্ছে রিপল ভোল্টেজ, দ্যাটস ইট। ওকে, সো পদার্থের গাঠনিক ধর্ম কি কালকে পড়াবেন? হ্যাঁ, কালকে থেকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম স্টার্ট করব। আর যেদিন যেদিন তোমাদের উচ্ছ্বাস ভাইয়া ক্লাস নিতেও ওই দিন আমি পদার্থের গাঠনিক ধর্ম পড়াবো, আর আমার যেদিন যেদিন স্কেডিউল আছে ওই দিন আমি সেমিকন্ডাক্টর পড়াই শেষ করাই দিব। অ্যান্ড এরপর আমাদের সবার প্রিয় অপার ভাইয়া চলতরিত ক্লাস নিয়ে আসবেন তোমাদের ফিনিশিংটা দিতে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। রিপল ফ্যাক্টর বাড়ালে পালসেটিং বাড়ে কি? রাইট, রিপল ফ্যাক্টর তুমি যত বেশি বাড়াবা তত বেশি তোমার তরঙ্গ উৎপাদক বাড়বে, পালসটা তত বাড়বে। ওকে ওকে, বুঝছি ভাইয়া, অল ক্লিয়ার। সো এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট দিন আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি জানি, আমি এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।